সম্প্রতি ইন্ডিয়ার কলকাতা সহ বাংলাদেশের বেশ কয়েকটি প্রান্তের চাল গুদামে পাওয়া গেছে নকল চাল। যে চাল দেখতে হুবহু সাধারণ চালের মতোই, কিন্তু এ চালের মেন উপাদান থাকে প্লাস্টিক। গবেষকদের মতে এ চাল মানবদেহে গিয়ে ক্যান্সারের মতো মারাত্মক রোগের সৃষ্টি করে, ফলে এ ভেজাল চাল খেয়ে অসংখ্য মানুষ অকালেই প্রাণ হারাতে পারে। এই ভিডিওতে আমরা জানাবো চায়নাদের তৈরি এমন বেশ কয়েকটি নকল খাবার সম্পর্কে, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই বিষাক্ত। চায়নারা আপনার স্বাস্থ্য এবং জীবনের সাথে কিভাবে খেলা করছে তা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। নকল রসুন। দর্শক সাবধান, এবার বাজারে ভরে গিয়েছে নকল রসুনে, আর রসুন দেখে বোঝার উপায় নেই কোনটা আসল আর কোনটা নকল। এ রসুন আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। বর্তমানে ঢাকা ও পশ্চিমবঙ্গের বেশ কিছু স্থানে এই নকল রসুন পাওয়া গিয়েছে। এই নকল রসুনও চীনেই তৈরি হচ্ছে। এ রসুন চোরা পথে আমাদের দেশে চলে আসছে। এই রসুনগুলো দেখতে খুবই আকর্ষণীয়, কিন্তু এর মধ্যে কোনো রকম খাদ্য গুণ নেই। আর এ রসুন মানবদেহে কিডনি, লিভার সহ নানা রকম মারাত্মক রোগের সৃষ্টি করে। তবে এ রসুন চেনার সবচেয়ে সহজ উপায় হলো এ রসুনের কোনো রকম গন্ধ নেই। আপনি নকল রসুনকে একবার নাকের কাছে নিলেই বুঝতে পারবেন এটা আসল না নকল। নকল পেঁয়াজ। সম্প্রতি বাজারে এসে গেছে নকল পেঁয়াজ। এখন আর কৃষকদের কষ্ট করে পেঁয়াজ চাষ করতে হয় না, চীন তৈরি করে ফেলেছে নকল পেঁয়াজ। এ পেঁয়াজ দেখতে হুবহু আসল পেঁয়াজের মতোই, কিন্তু এ পেঁয়াজের আলাদা কিছু বৈশিষ্ট্য দেখা যায়। এ পেঁয়াজ দেখতে কিছুটা সাদা আর আসল পেঁয়াজের চেয়ে সাইজে কিছুটা বড়। এই পেঁয়াজ কাটলে চোখে পানি আসে না, এমনকি বছরের পর বছর রাখলেও নষ্ট হয় না। এই পেঁয়াজ মাটিতে আছাড় দিলে ড্রপ করে। তবে পেঁয়াজটি দেখতে আসল পেঁয়াজের চেয়েও বেশি উজ্জ্বল। কিছুদিন আগে যখন বাংলাদেশ, ভারত, পাকিস্তানে হঠাৎ এ পেঁয়াজের সংকট দেখা দেয় আর পেঁয়াজের দামও অনেক বেড়ে যায়, ঠিক তখনই চীন তৈরি করলো এ নকল পেঁয়াজ। এ নকল পেঁয়াজে কোনো খাদ্যগুণ নেই আর শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এ নকল পেঁয়াজ আমরা টাকা দিয়ে বিষ কিনে খাচ্ছি। এই পেঁয়াজ প্লাস্টিক আর কিছু ক্ষতিকর রাসায়নিক উপাদান দিয়ে তৈরি। তাই আপনি নকল এবং প্লাস্টিক পেঁয়াজ থেকে সাবধান থাকুন। নকল মাংস। আমরা সকলেই তো কম বেশি মাংস খাই। আপনি জানলে অবাক হবেন চীনে মাংসও নকল হয়। আপনি হয়তো ভাবতে পারেন আমি ভেজাল মাংসের কথা বলছি। আসলে আমি নকল মাংসের কথা বলছি, ভেজাল মাংস নয়, অর্থাৎ মেশিনে তৈরি কৃত্রিম মাংস। মার্কেটে তো গরু, খাসি ইত্যাদি মাংসের দাম অনেক বেশি হয়ে থাকে। এর জন্য মানুষের চাহিদা মেটানোর জন্য চীন তৈরি করেছে কৃত্রিম মাংস। এ মাংস কয়েক মাস দোকানে ঝুলিয়ে রাখলেও নষ্ট হয় না। এ মাংস দেখতে হুবহু আসল মাংসের মতো। আপনি দেখে ধরতেই পারবেন না কোনটা আসল আর কোনটা নকল মাংস। এই মাংস লাল রং আর বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে কারখানাতে তৈরি করা হয়। মেশিনেই তৈরি হচ্ছে এই কৃত্রিম মাংস, আবার হাতেও তৈরি করা হচ্ছে এই কৃত্রিম মাংস। ভাবা যায় এই মাংস এক কথায় বিষাক্ত, যা আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতি। নুডলস। আমাদের অনেকেরই প্রিয় খাবার এই সুস্বাদু নুডলস। ইচ্ছা মতো অনেক কম সময়ে ঘরেই তৈরি করা যায় এই নুডলস। বাচ্চাদের কাছে তো নুডলস অনেক প্রিয় একটি খাবার। আপনি নুডলস খাচ্ছেন নাকি প্লাস্টিক খাচ্ছেন? আসলে আমি এই কথাটি বলার কারণ হলো এখন চীনে তৈরি হচ্ছে নকল নুডলস। এই নুডলস দেখতে হুবহু আসল নুডলসের মতোই। 2010 সালে চায়নাতে 50টির মতো নুডলস তৈরির কারখানা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই কারখানাগুলোতে প্রচুর পরিমাণে প্লাস্টিকের নুডলস তৈরি করা হয়। প্রায় 5 টন প্লাস্টিকের নুডলস আটক করে সে দেশের সরকার। এই সকল কারখানাতে পচে যাওয়া শস্য আর কিছু মেডিসিন দিয়ে তৈরি হয় এসব প্লাস্টিকের নুডলস। প্লাস্টিকের নুডলস চেনার উপায় হলো আপনি প্রথমে বাজার থেকে নুডলস কিনে আনবেন, তারপর তা আগুনের কাছে নিলেই বুঝতে পারবেন কোনটা আসল আর কোনটা নকল নুডলস। কারণ নকল নুডলস আগুনে পুড়ে গলে যায়, কিন্তু আসল নুডলস এমনটা হবে না। এই নুডলস খেলে তা আপনার পেটেই থেকে যাবে আর প্রচন্ড পেট ব্যথা হবে, কারণ এই প্লাস্টিকের নুডলস হজম হয় না। নকল চিংড়ি। বড় বড় গলদা চিংড়ি খেতে অনেকেই পছন্দ করে থাকি আর অনেক দাম দিয়ে বাজার থেকে চিংড়ি কিনেও থাকি, কিন্তু এই চিংড়িকেও নকল করেছে এই চায়নার মানুষেরা। আপনি হয়তো ভাবতে পারেন নকল চিংড়ি এটা কিভাবে সম্ভব? আরে ভাই, এটা হলো চায়না। এখানে নকল মানুষ পর্যন্ত তৈরি করা হয়ে থাকে ছেলেদের যৌন চাহিদা পূরণের জন্য। আর চিংড়ি তো খুবই ছোট জিনিস, ইনজেকশনের মাধ্যমে মেডিসিন দিয়ে তা বড় করা হচ্ছে। আর এই চিংড়ি আমরা হাজার হাজার টাকা খরচ করে কিনে খাই। এবার দেখে নিন এই নকল চিংড়ি কিভাবে চিনবেন। প্রথমত, এই নকল চিংড়ি কখনো পচবে না, নষ্ট হবে না। দ্বিতীয়ত, এই নকল চিংড়ির উপরে কোনো মাছি বসবে না। এই চিংড়ি আমাদের শরীরের জন্য কেমন ক্ষতিকর আশা করি তার বলতে হবে না। নকল চাউল। আমাদের দেশে ধান উৎপাদন করা অনেক কঠিন একটি কাজ। কৃষকদের অনেক কষ্ট হয় ধান উৎপাদন করে তা দিয়ে চাল তৈরি করতে। আর নয় চিন্তা, এবার চালের জন্য আর ধান চাষ করতে হবে না। চীন তৈরি করেছে চাল বানানোর মেশিন। আপনি ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে ধান ছাড়া সরাসরি চাল তৈরি করছে তারা।
আসলে এরা কি মানুষের বাচ্চা? এটা বলছি কারণ ইন্ডিয়া বাংলাদেশের প্রধান খাদ্য হচ্ছে ভাত, আর যখন সেই চালেই নকল করা হয় তখন এদের আর কি বলা উচিত। এ চাউল সরাসরি প্লাস্টিক আর রাসায়নিক পদার্থের দ্বারা তৈরি হয়। এ চাউলের ভাত অনেক বেশি আঠালো হয় আর চাউলের ওজন অনেক বেশি হয়। নকল চাউল একদম ধবধবে সাদা হয়। বাংলাদেশের বেশ কিছু স্থানে এই নকল চাউল পাওয়া গিয়েছে। বাঁধাকপি, সবজির মধ্যে বাঁধাকপি বা পাতাকপি আমাদের অনেকেরই প্রিয় একটি খাবার, কিন্তু এই বাঁধাকপিকেও ছাড় দেয়নি চীনের মানুষ। তারা এই বাঁধাকপিকেও নকল করে ফেলেছে। এখন আর খেতে না, হাত দিয়ে তৈরি হচ্ছে এই বাঁধাকপি। এই বাঁধাকপি দেখতে একদম হুবাহু আসল বাঁধাকপির মতো। এর পাতাগুলোকে আগে তৈরি করে নেওয়া হয়। পাতা তৈরিতে ব্যবহার করা হয় নানা রকম রাসায়নিক দ্রব্য। পাতা তৈরি হয়ে গেলে পরে তা হাতে মুড়িয়ে তৈরি করা হয় সুন্দর বাঁধাকপি। এই নকল বাঁধাকপিটিকে কাটলে আপনি আসল বাঁধাকপির মতোই দেখতে পাবেন, কিন্তু লাভ কি তাতে? এই নকল বাঁধাকপিতে কোনো খাদ্য গুণ নেই, উল্টো আমাদের শরীরের জন্য এটা মারাত্মক ক্ষতিকর। নকল ডিম। নকল ডিম সম্পর্কে হয়তো আপনি কম বেশি জেনে থাকবেন, কারণ আমাদের মধ্যে অনেকেই হয়তো এই নকল ডিম কিনে প্রতারণাও হয়েছেন। গত কয়েক বছর যাবৎ চীনে তৈরি হয়ে আছে এই নকল ডিম, আর এই নকল ডিম চোরাপথে ভারতে এবং বাংলাদেশে প্রবেশ করে। মুরগি ছাড়া ডিম, এটা ভাবতেই কেমন লাগে। আবার এ ডিম আমাদের উপার্জিত টাকা দিয়ে কিনেও খাচ্ছি। আসুন এবার দেখে নেই কিভাবে মুরগি ছাড়াই হাত দিয়ে চীনারা এই ডিম তৈরি করছে। এদের নকল ডিম তৈরি করা দেখলে আপনিও অকথ্য ভাষায় গালাগালি শুরু করে দিবেন। এই ডিম তৈরির আগে তারা বিভিন্ন কেমিক্যাল দিয়ে প্রথমে কুসুম তৈরি করে নেয়, তারপর সাদা অংশ তৈরি করে এবং শেষে উপরের খোলস তৈরি করে। এইভাবে খুবই অল্প খরচে মুরগি ছাড়া তারা ডিম তৈরি করে। আর এই নকল ডিম চেনার বেশ কিছু উপায় রয়েছে, যেমন এই ডিম সাইজে বড় হয়ে থাকে, খোলস পাতলা হয়ে থাকে এবং ওজনে হালকা হবে। নকল গাজর। আমাদের অনেকেরই প্রিয় খাবার হলো গাজরের হালুয়া, আর এই গাজর মাটির নিচে খেতে উৎপাদিত হয়। কিন্তু আমার মাথায় ঢুকছে না চীনারা গাজরের মতো সবজিকে কিভাবে নকল করলো। আমরা অনেকেই গাজর কাঁচাও খেয়ে থাকি, কিন্তু আপনি কি সত্যি গাজর খাচ্ছেন? এখন চীনারা ক্ষেত ছাড়া কারখানাতেই তৈরি করছে গাজর। আমরা সকলেই জানি গাজরের ভিতরে একটি অংশ রয়েছে, আর এই অংশের চারপাশেই গাজরের বাইরের অংশ থাকে। আসল গাজরের মাঝখানের অংশ থেকে বাইরের অংশ আলাদা করা সম্ভব, কিন্তু নকল গাজরকে আলাদা করা সম্ভব নয়। আর এই নকল গাজরগুলো অনেক বেশি মসৃণ হয় আর দেখতেও বেশ আকর্ষণীয় হয়। নকল চিজ। আমরা সকলেই তো বার্গার আর পিৎজা খেতে খুবই পছন্দ করি। পিৎজা আমার খুবই পছন্দের একটি খাবার, আর এই বার্গার আর পিৎজা তৈরিতে মেন উপাদান হলো চিজ। পিৎজাতে আপনি যে চিজ খাচ্ছেন তা কি আসলে চিজ নাকি অন্য কিছু? না, এই চিজে ভেজাল আছে। আসলে এটি চিজই নয়, এটি চিজের মতো দেখতে একটি বস্তু। চাইনিজদের কাজ কারবার দেখলে মুখে অকথ্য ভাষায় গালি বের হয়ে আসবে আপনার। চিজকেও নকল করে ফেলেছে এই চাইনিজরা। প্লাস্টিক দিয়ে তৈরি করে ফেলেছে তারা এই চিজ। আসল চিজ আগুনে গলে যাবে, আর নকল চিজ প্লাস্টিকের মতো কালো হয়ে গলে যাবে। এই চিজ আমাদের শরীরে কতটা ক্ষতি করছে তাই অসাধু ব্যবসায়ীরা দেখেও দেখে না, তারা দেখে শুধু টাকা। নকল দুধ। আমরা তো অনেকেই বলি এই দুধে ভেজাল আছে, পানি মেশানো হয়েছে, এটা খাওয়া যাবে না। আমি যদি বলি চীনের এ দুধে কোনো দুধই নেই, সম্পূর্ণ কেমিক্যাল দিয়ে তৈরি, নিশ্চয়ই আপনার মাথা ঘুরে যাবে। আমাদের সমাজে মায়ের পেট থেকে পড়ে বাচ্চারা দুধ খায়, আর সেই নিষ্পাপ শিশু কয়েকদিন যার বয়স, সে যদি এ নকল দুধ খায় নিশ্চয়ই সে মারা যাবে। এই নকল দুধে কোনো পুষ্টি উপাদান নেই, বরং এই নকল দুধ আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতি। এছাড়াও চায়নারা এমন বেশ কিছু প্যাকেটজাত খাদ্যের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মিলিয়ে থাকে, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর। এই ভিডিওতে সেগুলো হয়তো উঠে আসেনি। সে সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে পার্ট 2-তে সে সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো। তো দর্শক, ভিডিওটি যদি আপনাকে সচেতন করে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং আপনার অন্য সব ফ্রেন্ডদেরকেও সতর্ক করার জন্য ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো। আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে অন করে রাখবেন। তবে দর্শক, ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত আপনি স্ক্রিনে থাকা ভিডিওর যে কোনো ভিডিও এনজয় করতে পারেন।